রিসেন্টলি নতুন একটা ট্রেন্ড এসেছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে আমরা দেখতে পাচ্ছি যে ওপর একটা ছবি রয়েছে, তার নিচে কয়েকটা ছবি স্লাইড হচ্ছে এবং তার সাথে সাথে গান বাজছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে এটা কি করে বানাতে হয় বা কি করে খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারবেন আপনার মোবাইল দিয়ে। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এটা রেডিমেড বানানোর জন্য অনেকগুলো অ্যাপ তো অলরেডি বেরিয়ে গেছে, কিন্তু ওগুলোতে লিমিটেড পরিমাণে গান, জাস্ট একটাই গান বা দুটো গান আপনি ওখানে অ্যাড করতে পারবেন। কিন্তু আমি যে প্রসেসটা আপনাদের দেখাবো, এই প্রসেসে আপনি যত খুশি গান অ্যাড করতে পারবেন, যে কোনো গান অ্যাড করতে পারবেন বা যেভাবে খুশি আপনি ভিডিও বানাতে পারবেন। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওকে, সো ভিডিওটা বানানোর জন্য আপনাকে প্রথমে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে পিকসার্ট, একটা হচ্ছে এলাইট মোশন। তো আমি চাইলে এটা কম্পিউটারে দেখাতে পারতাম, কিন্তু কম্পিউটারে যেহেতু সবাই ফ্যামিলিয়ার না এডিটারগুলোর সাথে, যার জন্য ফোন দিয়ে দেখাচ্ছি। তো আপনি দুটো অ্যাপ্লিকেশনই প্লে স্টোরে পেয়ে যাবেন, পিকসার্ট এবং এলাইট মোশন। জাস্ট এই দুটোকে ডাউনলোড করে নেবেন। তো দেন তারপরে পিকসারটা ওপেন করবেন। আমি জাস্ট পিকসারটা ওপেন করছি। ওপেন করার পরে আপনার সামনে এরকম অ্যাড ট্যাড আসতে পারে, জাস্ট স্কিপ করে দেবেন বা কেটে দেবেন। দেন তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে মেক এ কোলাজ লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনার যে ছবি সেটা বাছতে হবে। তো আমি জাস্ট এখানে রিসেন্টে ক্লিক করব। রিসেন্টে ক্লিক করার পরে এখানে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার যে ফোল্ডার রয়েছে ফোল্ডারটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে নিচে গিয়ে আমার ফোল্ডার সিলেক্ট করছি। দেন এইখান থেকে প্রথমে 9টা ছবি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে 9টা ছবি সিলেক্ট করে নিচ্ছি। দেন তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে ফ্রেমটা নিয়ে নিতে হবে। তো যে ফ্রেমটা নেবেন সেটা হচ্ছে এই ফ্রেমটা নিয়ে নেবেন এখান থেকে, বা তার পাশেরটাও নিতে পারেন। আপনার যে ফ্রেমটা এখান থেকে দরকার সেই ফ্রেমটা এখানে নিয়ে নেবেন। তো এই ফ্রেমটা আমি জাস্ট নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনি এখান থেকে আপনার যে ছবির পজিশন সেটা কিন্তু চেঞ্জ করতে পারেন। তো যেটার পজিশন চেঞ্জ করবেন জাস্ট সেটাতে ক্লিক করে এরকম করে কিন্তু আপনি পজিশন চেঞ্জ করে নিতে পারেন আপনার নিজের মতো। তো আমি এরকম করে পজিশন চেঞ্জ করে নিলাম, নিয়ে মোটামুটি সঠিক করে দিলাম। দেন তারপরে ওপরে ডান দিকের কোনায় যেটা রয়েছে অ্যারো চিহ্ন, ওখানে ক্লিক করবেন। দেন তারপরে সেভে ক্লিক করবেন। তো আপনার ছবিটা সেভ হয়ে যাবে। ওকে, এরকম করে আরও দুখানা কোলাজ আমাদের বানাতে হবে। জাস্ট ব্যাক করবেন। ব্যাক করার পরে এই ছবিগুলো কেটে দেবেন যেগুলো রয়েছে এখানে। দেন তারপরে আরও 9খানা ছবি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন তারপরে নেক্সটে ক্লিক করবেন আবার। এরকম করে আমরা আরও দুটো কোলাজ বানাবো, অর্থাৎ টোটাল 3টে কোলাজ আমাদের হবে। এখানেও আপনি সেমভাবে ফ্রেম নিয়ে নেবেন। দেন এভাবে 3টে বানিয়ে নেবেন। আমি জাস্ট 3টে দেখাচ্ছি না, তাহলে আপনাদের অনেকটা টাইম চলে যাবে। এরপরে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটার নাম হচ্ছে remove.bg। তো আমি এই ওয়েবসাইটে চলে এসেছি, এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি যেতে পারেন। তো এইখানে এসে আপনাকে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার কারণ হচ্ছে আপনি যে কোনো একটা কিন্তু ছবি ওপরে রাখবেন যেটা হাইলাইট হবে, সেই ছবিটা আপনি এখান থেকে বেছে নেবেন। তো ধরলাম আমি এই ছবিটা বেছে নিচ্ছি, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনি এখানে আপনার ইচ্ছা মতো ছবি বসাতে পারেন। আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছেন জাস্ট এখানে দিয়ে দেবেন। এআই এখানে অটোমেটিক্যালি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার সামনে দিয়ে দেবে খুব সুন্দরভাবে, ঠিক আছে, কোনো অসুবিধা হয় না। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। হওয়ার পরে দেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, এবার এই ছবিটাকে আমাদের কিছুটা এখানে ফ্রেম করতে হবে বা কিছুটা এখানে কাজ করতে হবে। তো আমরা যাব পিকসার্টে। পিকসার্টে যাওয়ার পরে এটা জাস্ট স্কিপ করে দেবেন। দেন তারপরে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এডিটে ফটোতে ক্লিক করবেন। এখানে আসার পরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে দেখুন দ্বিতীয় নম্বরে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন তারপরে আপনার সামনে কিন্তু একটা ফ্রেম চলে আসবে। তো এই পরে নিচের দিকে একটু স্লাইড করলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে অ্যাড ফটো। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ফটোটা আপনি এখানে সিলেক্ট করবেন। করার পরে অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে এখানে আপনি জাস্ট ফ্রেম করে নেবেন এই ছবিটাকে, বা আপনি যে ছবিটা হাইলাইট করতে চাইছেন সেই ছবিটা এখানে ফ্রেম করে নেবেন, বড় ছোটো করে এখানে বসিয়ে দেবেন। ওকে, সো এইবার দেখুন এইখানে একটা অপশন রয়েছে যেটা হচ্ছে স্টিকার। জাস্ট এখানে স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারেন যে কোন স্টিকার আপনি মাথার উপর দিতে চান। যেরকম আর কি মাথার উপরে সেই ল্যাপটপ স্টিকারগুলো থাকে সেগুলো আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে। বা এখানে অনেক ধরনের স্টিকার আছে। অথবা আপনি এখানটায় ক্লিক করতে পারেন লাভ ক্রাউন বলে। সার্চ করলে দেখবেন যে এখানে কিন্তু অনেকগুলো ক্রাউন টাইপের চলে আসবে যেগুলো কিন্তু লাভের শেপ দেয়া। তো আমি ধরলাম এইটা সিলেক্ট করলাম। দেন তারপরে এটা ডান করে দিতে পারেন, কেউ সেভ করে নেবেন। ওকে, এটা সেভ হয়ে গেল।
এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনাকে পিকচারে যেতে হবে। পিকচারে গিয়ে আবার প্লাসে ক্লিক করবেন, এডিটে ফটোতে ক্লিক করবেন। এডিটে ফটোতে ক্লিক করার পরে একটা ফাঁকা ব্যাকগ্রাউন্ড আপনাকে নিতে হবে হোয়াইট কালারের। তো আপনি চাইলে এরকম লম্বা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, ঠিক আছে। তো এইখান থেকে আপনি রিসেট করে নিতে পারেন আপনার যে লেন্থ আর উইথ আছে, অথবা এই ফাঁকা ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এইখানে আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এর ওপরে ছবি বসাতে হবে। কোন ছবিগুলো বসাতে হবে আমি আপনাদের বলছি। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আপনি যে 3টে কোলাজ বানিয়েছিলেন, যে 3টে আমি বানাতে বলেছিলাম, সেই 3টে ফটো এখানে আপনাকে বসাতে হবে। 1 2 3, এই 3টে কোলাজ আপনি এই ছবির ওপরে অ্যাড করবেন। এবার আমাদের পিকচারের কাজ শেষ। এবার আমাদের যেতে হবে এলাইট মোশনে। তো আমরা এলাইট মোশনটা খুলে নিই। দেন তারপর এলাইট মোশনে আসার পরে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনি ফ্রেমটা নিয়ে নেবেন। তো এই যে ফ্রেম 1:1 রয়েছে এটা নিয়ে নেবেন। রেজলিউশন 1080p থাকবে, ফ্রেম রেট আপনি 60 রেখে দেবেন। দেন তারপরে ব্যাকগ্রাউন্ড আপনি যে কোনো একটা নিয়ে নেবেন, ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করে দেবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে আপনি এই যে নিচের দিকে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অডিও সিলেক্ট করবেন। দেন এখানে ভিউ ওয়ালে ক্লিক করবেন। ভিউ ওয়ালে ক্লিক করার পরে আপনি যে সংটা এখানে দিতে চাইছেন যে কোনো সং কিন্তু এখানে আপনি বসাতে পারেন। তো আমি এখানে সং আপনাদের শোনাবো না, তার কারণ হচ্ছে যে আমার এখানে কপিরাইট ক্লেম আসতে পারে, ঠিক আছে। যার জন্য সং আমি একটা বসিয়ে দিলাম। বসানোর পরে আপনি কতক্ষণের সং রাখতে চাইছেন বা কতক্ষণ করতে চাইছেন সেটা আপনি দিয়ে দেবেন। ধরলাম আমি এখানে 30 সেকেন্ডের যে ভিডিও সেটা আমি বানাবো। জাস্ট 30 সেকেন্ড নিয়ে এই ডান দিকের এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন, বাকিটা কিন্তু কেটে বাদ হয়ে যাবে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে ওই ছবিটা আনতে হবে, যে ছবিটা আমরা এডিট করেছি, যে লম্বা ছবিটা এডিট করেছি ওটা আনতে হবে। জাস্ট প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, অলে ক্লিক করবেন। দেন এইখান থেকে যে লম্বা ছবিটা আমরা নিয়েছি সেটা জাস্ট এখানে ক্লিক করে বসিয়ে দেবো। বসানোর পরে এবার ওপরের ডান দিকে ডিলিটের পাশে দেখুন একটা 3 ডট মেনু রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ছবিটা ঠিক করে বসিয়ে নেবেন একদম এরকম করে, ওকে। তো সাইজ করে বসিয়ে নেবেন। বসানোর পরে এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছবিটা একটু বড় করতে হবে, অর্থাৎ লেন্থের বড় করতে হবে। তো লেন্থ বড় করার জন্য যেটা করতে হবে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন বাঁদিকে যে স্পিডের মতো অপশন দেওয়া রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যারোটা বাঁদিকে নিয়ে আসবেন, দেখবেন লেন্থ বড় হতে শুরু করেছে। তো এটাকে জাস্ট আমরা 30 সেকেন্ডে নিয়ে যাবো এরকম করতে করতে। 20, ওকে 30 হয়ে গেছে। জাস্ট বাকিটা আমরা কেটে দেবো, এই সমান করে বাকিটা আমরা কেটে দেবো, ঠিক আছে, ওকে। তো আমাদের গান এবং ফটো দুটোই কিন্তু সমান হয়ে গেল। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের যে মোশনটা সেটা আমাদের বসাতে হবে। তো মোশন বসানোর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ছবির ওপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কি দেওয়া রয়েছে প্লাস মাইনাস রয়েছে, যেটা আর কি চারকোনা টাইপের অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যারোটা এটা জাস্ট একদম শেষে নিয়ে যাবেন, ঠিক আছে। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই দেখুন আবার প্লাস আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন তারপরে এখানে দেখুন মাঝখানে লেখা রয়েছে সোয়াইপ হেয়ার টু মুভ লেয়ার, জাস্ট এখানে ক্লিক করে করে লেয়ারটা ওপরের দিকে সরাবেন। ধীরে ধীরে করবেন যাতে এদিক ওদিক না নড়ে। ছবি নড়লে কিন্তু আপনার যে মোশন সেটাও কিন্তু নড়বে। তো আপনি আরও প্রিসাইসলি করবেন, আমি জাস্ট হালকা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেভাবে করতে হয়, ঠিক আছে। জাস্ট এটা হওয়ার পরে ছেড়ে দেবেন। দেন আপনি একদম প্রথমে চলে আসবেন, দেখুন এবার কিন্তু মোশন হচ্ছে। এবার আপনি চাইলে যে এই যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলোর ওপর কিন্তু কিছু এফেক্ট ফেলতে পারেন বা কালারে চেঞ্জ করতে পারেন। তো জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন ছবির লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে কালার অ্যান্ড ফিল, এখানে ক্লিক করে আপনি কিন্তু বিভিন্ন কালার টালার চেঞ্জ করতে পারেন, অথবা আবার আপনি এখান দিয়ে কিন্তু এফেক্টও দিতে পারেন। তো জাস্ট ছবির ওপরে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, অ্যাড এফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, ঠিক আছে। অপাসিটি, ভিজিবিলিটি, তারপর হচ্ছে ড্রয়িং এজ, কালার অ্যান্ড লাইট। তো কালার অ্যান্ড লাইটে ক্লিক করতে পারেন, করে এখানে বিভিন্ন কালার রয়েছে সেগুলো কিন্তু এখানে দিতে পারেন। তো
নর্মালি মানুষ কী করছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছে। তো আমি জাস্ট এখানে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্সে ক্লিক করে তারপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দিলাম। দেন তারপরে এখানে কালারটা আপনি কিন্তু আগে পিছু করে দেখতে পারেন যে কোনটা আপনার ভালো লাগছে। তো আমি ধরলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, তো দুটো এখানে মাইনাস করে প্লাস করে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। ঠিক আছে, তো আপনার ইচ্ছা মতো আপনার চোখে যেটা ভালো লাগবে সেটা আপনি করে দেবেন। তো জাস্ট আমরা ব্যাক করে দিলাম আবার। তো এবার দেখুন আমাদের ছবি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে হাইলাইট ছবি থাকে, যেটা হচ্ছে বড় একটা ছবি থাকে, সেটা কী করে বসাবো। তো জাস্ট প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। দেন আমরা তো অলরেডি একটা ছবি এখানে মানে এডিট করে রেখেছিলাম, তো এই ছবিটাকে নিয়ে নেব। নেওয়ার পরে এইখানে আমরা এটাকে সাইজ করে বসাবো। তো আমরা ধরুন একটু ছোটো করলাম অ্যান্ড এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপর এটাকেও আমরা সাইজ করে নিয়ে তারপর এটাকে শেষ অবধি করে দেবো। তো আমি জাস্ট এটাকে লাস্ট 30 সেকেন্ডে নিয়ে যাব। দেন এইখানে গিয়ে আমরা এটাকে কেটে দেবো এর সমান করে। ওকে, সেমভাবে। ওকে, সো জাস্ট সিম্পলভাবে কিন্তু এটা হয়ে গেল। এবার যদি আপনি স্লাইড করেন তাহলেই কিন্তু দেখতে পাবেন যে আপনার পেছনের ছবিগুলো স্লাইড হচ্ছে এবং আপনি এখানটায় কিন্তু রয়ে গেছেন। ঠিক আছে, বা যে ছবিটা যেটা আপনি করতে চাইছিলেন আর কি, সেটা কিন্তু হয়ে গেছে। তো আমি চাইলে এটা চালাতে পারতাম, জাস্ট এটাকে সেভ করতে হবে, কিন্তু মিউজিকটা আমি বাজাবো না, কারণ মিউজিকটা এখানে কিন্তু কপিরাইট খেয়ে যাবো, যার জন্য মিউজিকটা এখানে বাজাচ্ছি না। সেভ করার জন্য আপনি যেটা করতে হবে, দেখুন সেটিংয়ের পাশে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে যে ফাইল সাইজ এস্টিমেটেড সেটা দেখাবে, কী প্রকারে এখানে সেভ করতে চাইছেন, ভিডিও নাকি জিপ ফাইলে নাকি ইমেজ সিকোয়েন্সে, কীভাবে করতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করবেন। আমি ধরলাম ভিডিও করবো, ভিডিওতে ক্লিক করে জাস্ট এখানে সেভ করতে হবে। ঠিক আছে, তো এখানে করলাম, ভিডিওতে করে এক্সপোর্টে ক্লিক করব। তো দেখুন এখানে কিন্তু এই দুটো তিনটে অপশন চলে এসছে। একটা হচ্ছে আপনাকে কিনতে হবে, তো আপনি যদি না কিনে করতে চান জাস্ট এখানে নো থ্যাঙ্কস, আই লাইক দ্য ওয়াটারমার্ক এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দেবেন। এটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু করবে। তো এটাতে ওয়াটারমার্ক থাকবে। আপনার কাছে যদি এটা কেনা থাকে তাহলে কিন্তু ওয়াটারমার্ক আসবে না, যেহেতু আমার কাছেও পারচেস করা নেই, যার জন্য ওয়াটারমার্ক সহভাবে আসবে, কিছু আর করার নেই। কিন্তু আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে কী করে আপনি নিজে কাস্টমাইজ করে এই ভিডিওগুলো বানাতে পারবেন। এছাড়া বিভিন্ন অ্যাপ রয়েছে যেগুলো রেডিমেড বানিয়ে দিচ্ছে, সেগুলো অতটা বেটার আমার লাগেনি, কারণ ওখানে গান টান তেমন চেঞ্জ করা যাচ্ছে না বা সেরকম কাস্টমাইজও করার অপশন নেই। তো আপনি নিজস্ব এডিটর দিয়ে করলে আপনি যেরকম খুশি কিন্তু এখানে এডিট করতে পারবেন, বা যেরকম খুশি যেভাবে খুশি আপনি আপনার ইচ্ছা মতো এডিট করে কিন্তু বসাতে পারবেন, কোনো রকমই অসুবিধা নেই। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কী করে এই ধরনের ট্রেন্ডের যে ভিডিওগুলো সেগুলো তৈরি করা হয়েছে এবং আপনিও কী করে চাইলে তৈরি করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।